হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আমি আমার এই ভিডিওতে আজকে ইন্ডাকশন মোটরের স্টার ডেল্টা কানেকশন নিয়ে কথা বলবো এবং আমি এটা সিমুলেশনে দেখাবো স্টার ডেল্টা কীভাবে করা হয়। আহ, আমরা জানি ইন্ডাকশন মোটরের স্টার্টিং টর্ক খুব কম থাকে এবং স্টার্টিং টর্ক কম থাকার কারণে সে ইনিশিয়াল যে কারেন্টটা নেয় সেটা অনেক বেশি থাকে, যেটাকে আমরা ইনভার্স কারেন্ট বলে থাকি। এবং এই ইনভার্স কারেন্টের কারণে পাওয়ার কনজাম্পশন যেরকম বাড়ে সেরকমভাবে মোটর উইন্ডিং এর ক্ষতি হয়। সেই কারণে আমরা স্টার ডেল্টার জন্য যে কয়েকটা স্টার্টিং সিস্টেম ইউজ করে থাকি তার মধ্যে একটি হলো স্টার ডেল্টা স্টার্টার। এছাড়া আমরা আরো অ্যাডভান্স লেভেলে কিছু স্টার্টিং সিস্টেম আছে, যেরকম আমরা সফট স্টার্টার ইউজ করতে পারি বা ভিএফডি ইউজ করতে পারি। এই তো এটা এটা আসলে ডিপেন্ড করে আপনার মোটরের কি ধরনের কাজ করবেন এবং আপনার কস্টিং এর উপর নরমালি ডিপেন্ড করে। তো আজকে আমি এটা আপনাদের সিমুলেশনের মাধ্যমে দেখাবো কি পরিমাণ স্টারে কি পরিমাণ কারেন্ট নেয় এবং ডেল্টা কানেকশনে কি পরিমাণ কারেন্ট নেয় এবং তার কন্ট্রোল সার্কিট এবং পাওয়ার সার্কিট আমি বুঝাবো। আমি যে সফটওয়্যারের মাধ্যমে সলিউশন করছি সেটা অটোমেশন স্টুডিও নামে একটা সফটওয়্যার, খুবই ভালো সফটওয়্যার। আপনার ইনস্টল করে ছোটোখাটো অটোমেশনগুলো করতে পারবেন এবং এটা পিএলসিরও কিছু অপশন আছে, পিএলসি দিয়েও আপনারা চেষ্টা করে দেখতে পারবেন এবং শিখতে পারবেন। আচ্ছা, এখন আমি আসলে পাওয়ার সার্কিট আমি বুঝাই, পাওয়ার সার্কিট আমি কীভাবে এঁকেছি, তারপর আমি কন্ট্রোল সার্কিটটা বুঝাবো। তো আমি একটা থ্রি লাইন নিয়েছি, সাথে নিউট্রাল কানেকশন আছে। তো থ্রি লাইনটা প্রথমে আমি একটা সার্কিট ব্রেকার ইউজ করেছি, এটা থার্মাল ওভারলোড সার্কিট ব্রেকার। তারপর এখানে আমি একটা কন্ট্যাক্ট ইউজ করেছি, এটা হচ্ছে মেইন ম্যাগনেটিক কন্ট্যাক্ট, যার কয়েলটা আপনার কন্ট্রোল সার্কিটে আছে। আহ, তারপর সেটা মোটরে কানেক্টেড হয়েছে এবং মোটর থেকে সেটা বের হয়ে আমার যে স্টার ম্যাগনেটিক কন্ট্যাক্ট সেটাতে লেগেছে, সেটার কয়েলটা কন্ট্রোল সার্কিট থেকে কন্ট্রোল করা হবে এবং এটা হচ্ছে আমাদের ডেল্টার ম্যাগনেটিক কন্ট্রাক্টর, যা কয়েলটা কন্ট্রোল সার্কিট থেকে কন্ট্রোল করা হবে। এবং আমি ভোল্টেজ, কারেন্ট এবং কি পরিমাণ পাওয়ার কনজিউম হচ্ছে সেটা দেখার জন্য আমি এখানে ভোল্ট মিটার, এমিটার এবং ওয়াট মিটার কানেকশন করেছি। তো আমি এখানে ভোল্ট মিটার কানেকশন করেছি ফ্রেজ 2 এবং 3 এর মাঝে, এবং ফ্রেজ 2 তে আমি এমিটারটা কানেকশন করেছি এবং আমার যে ওয়াট মিটারটা আছে সেটা ফ্রেজ 1 এ কানেকশন দিয়েছি আমার 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 কারেন্টের জন্য, এবং ভোল্টেজের জন্য আমি দিয়েছি এবং 1 এবং 2 তে। এখন আসি আমাদের আমাদের কন্ট্রোল সার্কিটে আমি লাইন 1 এবং নিউট্রাল ইউজ করেছি কন্ট্রোল পাওয়ারের জন্য। এখানে একটা প্রোটেকশনের জন্য একটা একটা ব্রেকার দেওয়া হয়েছে, থার্মাল ব্রেকার। তারপর এটা হচ্ছে আমাদের ইমার্জেন্সি সুইচ অথবা স্টপ সুইচ যেটাই বলেন। আহ, এটা হয়েছে আমাদের স্টার্ট সুইচ, যেটা প্রেস করে আমি সিস্টেমটাকে স্টার্ট করব। এখন এই এরপরে এখানে আসবে আমাদের মেইন কন্ট্রাক্টর। আমি প্রথমেই দেখেছি মেইন কন্ট্রাক্টর, যেটা আমাদের মোটরকে পাওয়ার আপ করবে, অ্যাজ ওয়েল এজ এরপরে স্টার কানেক্টর, স্টার স্টার ম্যাগনেটিক কন্ট্রাক্টর এবং ডেল্টা ম্যাগনেটিক কন্ট্রাক্টর। এখন আমাদের স্টার ডেল্টা অপারেশনের জন্য একটা টাইমার ইউজ করতে হয়। টাইমারটা কেন, আমি প্রথমে তো স্টারে শুরু করব মোটরটাকে। শুরু করার পর একটা নির্দিষ্ট সময় পরে সে ডেল্টাতে যাবে। এটা নির্ভর করবে আপনার অ্যাপ্লিকেশনের উপর, আপনার লোডের উপর আপনি কি পরিমাণ সময় দিবেন। আমি একটু বোঝানোর জন্য সেটাকে 5 সেকেন্ড আমি ডিলে টাইম দিয়েছি। এখন আমাদের যে স্টার স্টার সিস্টেমটা আছে সেটা আমাদের ডেল্টার সাথে ইন্টারলকে থাকবে। ইন্টারলকে কিরকম, আমি যখন সিস্টেমটা স্টার্ট করব তখন আমার মেইন ম্যাগনেটিক কন্ট্রাক্টরটা পাওয়ার অফ হবে, মানে আমার এদিকে মোটরের লাইন দিবে। লাইন দেওয়ার সাথে সাথে আমার কাজ হলো আমার স্টার্ট হওয়া। তার মানে কি, তার মানে হচ্ছে আমার এই লাইনটা আমার ক্লোজ থাকতে হবে, এই লাইনটা ওপেন থাকা যাবে না। মানে আমার স্টার কানেক্টরে আমার পাওয়ার দিয়ে এটাকে ক্লোজ করতে হবে। তার মানে কি, আমি যখন আহ, এই সুইচটা অন করব সাথে সাথেই আমার টাইমারে পাওয়ার যাবে। টাইমার যেহেতু অন দিলে সে 5 সেকেন্ড পর্যন্ত এই দিক থেকে পাওয়ার পাস করবে, এই দিক থেকে পাওয়ার পাস করলে এই কয়েল এনার্জাইজ হয়ে আমার এই কন্ট্যাক্টগুলো আমার কন্ট্যাক্টগুলো ক্লোজ থাকলে আমার স্টারে শুরু হবে মোটরটা। 5 সেকেন্ড পরে এটা ওপেন হয়ে যাবে এবং এটা ক্লোজ হয়ে যাবে। এটা ক্লোজ হয়ে গেলে আমার ডেল্টা কানেক্টরগুলো ক্লোজ হয়ে যাবে এবং ডেল্টা অপারেশন শুরু হবে। এখন আমরা ইন্ডাস্ট্রিতে পুশ সুইচ ইউজ করে থাকি, তাই না?
এখন পুশ সুইচ কি হয়, একবার চাপ দিয়ে ছেড়ে দিলে সেটা ওপেন হয়ে যায়, কিন্তু আমার তো মোটরটা কন্টিনিউ রান করতে হবে, যার জন্য আমরা ল্যাচিং করতে হয়। ল্যাচিংটা কি? ল্যাচিংটা হলো আমার যে এখানে মেইন ম্যাগনেটিক কন্ট্যাক্টর আছে, সেখান থেকে আমি একটা অক্সিলারি নরমালি ওপেন কন্ট্যাক্ট ইউজ করব এখানে। হ্যাঁ? তো এখানে কি হবে, আমি যখন এটা প্রেস করব তখন এদিক থেকে পাওয়ার আসবে। পাওয়ার এসে আমার এই কয়েলটাকে এনার্জাইজ করবে। আর এই কয়েলের এগেইনস্ট এ যেসব নরমালি ওপেন কন্টাক্ট আছে সেগুলো ক্লোজ হয়ে যাবে। যেমন এটা ক্লোজ হয়ে যাবে এবং এটাও ক্লোজ হয়ে যাবে। এরপর যখন আমি এটা ছেড়ে দিব, তখন যে আমার পাওয়ারটা আসবে সেটা এদিক থেকে না আসে, সে এই ক্লোজ কন্টাক্ট হয়ে আমার সিস্টেমকে পাওয়ার আপ করবে। এই হলো আমাদের কন্ট্রোল এবং পাওয়ার সার্কিট। এখন আমি সিমুলেশনটা দেখাই কিভাবে হয়। আচ্ছা, প্রথমে কি করতে হবে? প্রথমে আমাকে ব্রেকারগুলো ক্লোজ করতে হবে। আমি মেইন ব্রেকার ক্লোজ করলাম, আমি কন্ট্রোল সিস্টেমের ব্রেকারটাও ক্লোজ করলাম। তারপর আমি কি করব? তারপর আমি আমার স্টার্ট বাটনটা প্রেস করব। এই যে স্টার্ট বাটনটা প্রেস করলাম, দেখেন। আচ্ছা, এখানে আমার টর্কটা হাই দেয়া, যে কারণে মোটরটা স্টার্ট হচ্ছে না। আচ্ছা, এই যে দেখেন মোটরটা স্টার্ট হয়েছে। ঠিক আছে, আমি আবার নতুন করে সিমুলেশন করি। টর্কটা কমে দিই। টর্ক বলতে এখানে লোড বোঝানো হচ্ছে, কি পরিমাণ লোড। আচ্ছা, আমি আমি বর্তমানে টর্ক রাখলাম 15 মতো রাখি, 15। আচ্ছা, আবার নতুন করে শুরু করি। আমি এটাকে ইমার্জেন্সি সুইচ দিয়ে বন্ধ করলাম। আচ্ছা, এখন আবার শুরু করছে। একটু জুম করে দিই, জুম করলে আপনাদের দেখতে সুবিধা হবে। আচ্ছা, ঠিক আছে। হুম, তো আমি কি করলাম, আমি স্টার্ট সুইচটা অন করলাম। অন করার সাথে সাথে আমার ল্যাচিং হয়ে গেল, এদিকে আমার পাওয়ার আসলো। পাওয়ার আসার সাথে সাথে কি হচ্ছে একটু দেখে নিই। আচ্ছা, আমার তো স্টার্টিং টর্ক অনেক, আমি স্টার্টিং এ লোড দিয়ে রেখেছিলাম বেশি, যে কারণে হয়েছে কি, এখানে আমার যে থার্মাল এটা আছে, ব্রেকারটা আছে, সেটা ট্রিপ করেছে। এটা একটা ভালো জিনিস। আচ্ছা, আমি আবার নতুন করে করি। হুম, ওকে। আমি স্টার্ট সুইচটা অন করছি। অন করার সাথে সাথে দেখেন এখানে আরপিএম আসছে, মোটরটা স্টার্ট হয়ে গেল। এখানে দেখানো হয়েছে কারেন্ট 17, 15, 13, 9, 1। তো ম্যাক্সিমাম কারেন্ট এখানে আছে যে 18 এম্পিয়ারের মতো। হ্যাঁ, আর এখানে বর্তমানে আছে 674 ওয়াট। ওকে, ওকে। আচ্ছা, এখন যদি আমি এখানে লোড বাড়াই, লোড বাড়ালে আমার অ্যাজ ইউজুয়াল কারেন্ট বাড়বে। দেখেন এখানে কারেন্ট চলে আসছে 11 এম্পিয়ারের মতো, এবং আমার কনজাম্পশনও বেড়ে গেছে, মোটরের যে কনজাম্পশন সেটাও বেড়ে গেছে। যদি লোড বেশি বাড়াই, ধরো কত, 23, আমার ব্রেকারটা ওপেন হয়ে গেছে, আমার মোটরটা ট্রিপ করে গেছে। আমি আরেকবার দেখাই স্টার্টিং কারেন্টটা কত থাকে স্টারে। ব্রেকার ক্লোজ।
আমার স্টার্টিং কারেন্ট এখানে 19.5, 19.5 আমার 11.65 নিউটন টর্ক লোডের জন্য। তাহলে আমার যখন স্টার কানেকশনে চালু করব তখন আমাদের স্টার্টিং কারেন্ট থাকবে 19.5, আমাদের লোড টর্ক হয়েছে 11.65। আচ্ছা, এখন যদি আমরা এটা ডেল্টাতে শুরু করি তা দেখি কত পরিমাণ কারেন্ট নেয়। তো আমার ডেল্টা করার জন্য আমার কি করতে হবে, আমার যে এখানে কানেকশনটা আছে এটা ওপেন করে দিব, স্টার কানেকশনটা আমার ওপেন করে দিতে হবে। ওপেন করে দিলাম, তার মানে কি এখন আমার 5 সেকেন্ড পরে সেটা ডেল্টাতে শুরু হবে। ঠিক আছে, তাহলে আমি আবার সিমুলেশনে যাই। সিমুলেশনে গেলাম, আমার ব্রেকারগুলো ক্লোজ করি। দুইটা ব্রেকার এখানে, একটা পাওয়ার সার্কিট প্রোটেকশনের জন্য, একটা কন্ট্রোল সার্কিটের প্রোটেকশনের জন্য, দুটো ব্রেকার আমার ক্লোজ। এখন আমি যখন এই সুইচটা অন করব আমার 5 সেকেন্ড পরে ডেল্টাতে মোটরটা শুরু হবে। ওকে, আমি ওয়েট করছি 5 সেকেন্ড। এই ডেল্টাতে শুরু হয়েছে, দেখেন আমার স্টার্টিং কারেন্ট এখানে নিচ্ছে 34। তার মানে কি আমার প্রায় দ্বিগুণের কাছাকাছি আমার ডেল্টাতে স্টার্টিং কারেন্ট নিচ্ছে। তো যদি আমি কন্টিনিউ এভাবে ইউজ করতে থাকি তাহলে আমার মোটরের যে উইন্ডিং আছে সেটা নষ্ট হয়ে যাওয়ার একটা বড় ধরনের চান্স থাকে, এবং এটা আসলে গুড প্র্যাকটিসও না। তো আমরা কি করব, আমরা সে কারণে স্টার কানেকশন স্টার্ট করে তারপর ডেল্টাতে আমরা নিব। আজকে এই পর্যন্তই, আশা করি আপনাদের ভিডিওটা কাজে দিবে। যদি কিছু জানার থাকে বা বলার থাকে তাহলে আমার কমেন্টে কমেন্ট করবেন।